লাকের বিষয়, উইকেট বা বলে করে নেওয়া যায় না। ভালো বল করাটা নিজের হাতে থাকে। অল টাইমই প্রস্তুত। আমরা যদি জাতীয় দলে ডাক আসে, সম্পূর্ণটা দেওয়া, নিজে যতটুকু আছে সম্পূর্ণটা দেওয়ার ট্রাই করবো ওই জায়গায় আমি। কার সঙ্গে আছে পরিচয়টা করিয়ে দেয়। প্লেয়ার অফ দ্য ফাইনাল মুকিদুল ইসলাম মুগ্ধ বল হাতে দুর্দান্ত করেছেন, 3 উইকেট নিয়েছেন, প্লেয়ার অফ দ্য ফাইনাল। কেমন অনুভূতি আসলে? জি আলহামদুলিল্লাহ ভালো। সব থেকে ভালো হয়েছে কি আমি আমার টিমের জন্য এটা করতে পারছি। আর টিমও আমার থেকে এটা চাচ্ছিল যে যেহেতু আমি অনেক টি-20 ম্যাচ খেলে ফেলছি, আর সবারই একটা আশা ছিল যে আমি হয়তো বা একটা দুটা ম্যাচ নিজে হাতে জিতাবো। তো আমি লাস্ট ম্যাচটা জিতাতে পারছি, যেটা হচ্ছে ফাইনাল। এটা আমার জন্য ভালো, টিমের জন্য খুব ভালো। এত কম রানে তাদেরকে আটকে ফেলেছিলেন, এরপরও আপনাদের একটু স্ট্রাগল করতে হয়েছে। উইকেটটা কি খানিকটা একটু ডিফারেন্ট ছিল কিনা? হ্যাঁ, উইকেটটা একটু ডিফারেন্ট ছিল, বাট এতটাও না যতটা ব্যাটসম্যানরা, ওদের ব্যাটসম্যানরা একটু কলাপস করছে, যার কারণে এই সমস্যাটা হয়েছে। তাছাড়া উইকেট ভালো ছিল। মানে একটা স্কোর আপনার 140-150 একটা স্কোর করার মতো উইকেট ছিল। আলাউদ্দিন বাবু প্লেয়ার অফ দ্য বেস্ট বলার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, তার নিশ্চিত করে তার পারফরমেন্স আপনাদেরকে অনেক হেল্প করেছে। হ্যাঁ নিশ্চয়ই। আমাদের শুধু আলাউদ্দিন বাবু না, আপনারা দেখবেন যে আমাদের টিমের যারা বলার আছে তারা হাইস্ট উইকেট টেকারের মানে মাঝামাঝি আছে সবাই। মানে শুধু আলাউদ্দিন বাবু বলতে না, যেদিন আলাউদ্দিন বাবু ভাই খারাপ করছে ওই দিন অন্য বলার ব্যাকআপ দিছে সুন্দরভাবে। রেজওয়ান দেখেন আপনার হচ্ছে, ও কিন্তু পেস বোলার না, কিন্তু পার্ট টাইম পেস বোলার, 4 উইকেট পাইছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো আমাদের হয়েছে কি টিমটা হচ্ছে ব্যালেন্স টিম, আর ছিল অলরাউন্ডারের ভরপুর টিম ছিল, যার কারণে হয়েছে কি আমরা যেদিন খারাপ করছি তো ব্যাটসম্যানরা যারা অলরাউন্ডার ছিল তারা ব্যাকআপ হিসেবে অনেক ভালো করছে, যার কারণে টিমটার অনেক হেল্প হয়েছে। আপনার টুর্নামেন্ট আসলে কেমন গিয়েছে? এর আগে টোটাল 9 ম্যাচে 12 উইকেট হয়েছে। ওভারঅল আপনার পারফরমেন্স নিয়ে কতটা হ্যাপি আপনি? না আলহামদুলিল্লাহ ভালো। আপনার হচ্ছে উইকেটটা আসলে লাকের বিষয়। উইকেট বা বলে করে নেওয়া যায় না। তো ভালো বল করাটা নিজের হাতে থাকে। তো আমরা সবাই যারা বল করছি ভালো করছি, আর আমিও চেষ্টা করছি যাতে ভালো হয়। উইকেট কোনো দিন আসছে, কোনো দিন আসেনি। বিপিএল এর আগে আপনার এই পারফরমেন্স নিশ্চিত করে আপনাকে এগিয়ে রাখবে এবং বিপিএল আরও নতুন করে প্ল্যানিং করতে সহজ হবে। হ্যাঁ নিশ্চয়ই, কারণ ফাইনাল ম্যাচে আপনার এরকম একটা মঞ্চে, ফাইনাল ম্যাচের প্রেশারের ম্যাচে ভালো করার কারণে একটা কনফিডেন্স থাকবেই যে না আমি ভালো করতে পারি বা ভালো আরও করতে পারবো। তো এই জিনিসটা আমার জন্য হেল্প হবে। আমার যে টিম সামনে যে টিম আছে সেই টিমের জন্য আমি হয়তোবা নিজের বেস্টটা দিয়ে করতে পারবো, যেটা আমার টিমের জন্য হেল্প হবে। লাস্ট কয়েক বছর ধরে আসলে ডোমেস্টিক ক্রিকেটে আপনি পারফরমেন্স করছেন, জাতীয় দলের জন্য আপনার চিন্তা ভাবনা কি, বা যদি কখন কল আসে আপনি কতটা প্রস্তুত আসলে? না আমি অল টাইমই প্রস্তুত। যা আমরা যদি জাতীয় দলে ডাক আসে বা চান্স এরকম আসে, তো আমি ওখানে আমার বেস্টটা দেওয়ারই ট্রাই করবো। এখানকার থেকেও বেস্টটা দেওয়ার ট্রাই করবো, কারণ ওটা হচ্ছে জাতীয় দল। তো ওখানে সম্পূর্ণটা দেওয়া, নিজে যতটুকু আছে সম্পূর্ণটা দেওয়ার ট্রাই করবো ওই জায়গায় আমি। সবাই আকবর আলীকে নিয়ে প্রশ্ন করে, আসলে তিনি পারফরমেন্স করছেন ঘরোয়া ক্রিকেটে, ক্যাপ্টেন্সি করছেন, কিন্তু ন্যাশনাল টিমে আসলে জায়গা পাচ্ছে না। তার সময়কার অনেকে এখন খুবই প্রতিষ্ঠিত ক্রিকেটার, তাকে নিয়ে আসলে কি বলেন? ওভারঅল টুর্নামেন্টটা তার কেমন গিয়েছে? হ্যাঁ, আকবর আলী অনেক ভালো করছে, ক্যাপ্টেন হিসেবে ভালো করছে, ব্যাটিংয়েও দেখছেন অনেক রান করছে। এরপর হচ্ছে আপনি দলের জন্য বলেন, দলের জন্য বেস্ট করছে, পারফর্ম সব জায়গায় করতেছে আলহামদুলিল্লাহ। না ঠিক আছে, আসলে আপনি তো আর 11টা প্লেয়ারের বাইরে ন্যাশনাল টিমে খেলাতে পারবেন না। তো উনি ভালো করতেছে, আরও ভালো করুক। করলে যখন সুযোগ আসবে উনি হয়তো ওনার বেস্টটা দেওয়ার ট্রাই করবে এই জায়গায়। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক। পেসার মুকিদুল ইসলাম মুগ্ধর সঙ্গে কথা বলেছে। এই টুর্নামেন্টের সোফার তিনি খুবই দুর্দান্ত বোলিং করেছেন। রংপুর বিভাগ যেটা আসলে দল হয়েই খেলেছে তিনি সেটাই আসলে বলেছিলেন। ক্যাপ্টেন আকবর আলীর নেতৃত্বে তিনি তাদের যে বোলিং পারফরমেন্স এক কথায় অনবদ্য বলা যায়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।